রহমানির রহিম। আজকের 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের লেখাপড়া এবং ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মুস্তাফিজুর রহমান। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মরহুম হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব প্রতিষ্ঠিত বালিগ্রাম বিদ্যাবাড়ি দাখিল মাদ্রাসার 2024 ইংরেজি সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব অত্র মাদ্রাসার সুপার, সম্মানিত সহকর্মীবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আমরা এই মাদ্রাসাখানি কোরআন শিক্ষা কেন্দ্রখানি দীর্ঘ 1985 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 40 বছরের মতো সময় ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র হিসাবে সর্বজন বিদিত এক শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক বৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার ভিতরে প্রতিষ্ঠাতা গোলাম রব্বানী হুজুরের মরহুম আনোয়ার কারি সাহেব এবং মাস্টার আব্দুল খালেক সহ যারা, আমিনুল ইসলাম সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রূপের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করুন। আর আমরা যার আমলে এখানে কর্মজীবী হয়েছি, সেই শ্রদ্ধেয় সুপার মাওলানা শেখান আলী খান সাহেব আমাদের মাঝে আছেন অবসরে। আরো যে সমস্ত সহকর্মীরা অবসরে গেছেন, তাদেরকে আল্লাহ ভালো রাখুক। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে বাৎসরিক ফলাফলের আনুষ্ঠানিক প্রকাশ করা। তোমরা শিক্ষা দীক্ষা যে যতটুকু মনোযোগ ছিল, শিক্ষা প্রতি যে যতটুকু নির্ভুল লিখতে পারছ এবং পুরস্কার যতটুকু দিতে পারছ, আমরা সিলেবাস সকল টিচারাই সিলেবাসের ছিল বিগত সরকারের নরবরের অবস্থা, শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে ছিল তারা অপরিপক্ক, যার কারণে নরবরের শিক্ষা অবস্থার মধ্যে যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার মধ্যে যারা ভালো উত্তর দিতে পেরেছে, শতভাগ নিরপেক্ষতার সহিত শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ তোমাদের ফলাফল নির্ধারণ করেছে। এই ফলাফলের মধ্যে দিয়ে যারা ভালো করছো আলহামদুলিল্লাহ, যারা এবছর 1, 2, 3 বা তোমার কাঙ্ক্ষিত মনের ফলাফল হয় না, তুমি হতাশ হবে না। তুমি এই জানুয়ারি মাস থেকে আর একদিন পরে জানুয়ারি মাসে আসবে 2025 সাল। এই 25 সালের প্রথম দিন থেকে তুমি মনে তীব্র জিহাদি মন নিয়ে বই পুস্তক লেখাপড়ার চেষ্টা করো। তোমার 30 থেকেও 1 রোল নাম্বার হওয়া সম্ভব। এবং উদাহরণস্বরূপ বলা যায়, যদিও তোমাদের কাছে স্বপ্নের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা কামিল মাদ্রাসা ঢাকা, যেখানে 1234 জন এ প্লাস পাইছে 3টে শাখায় আলেম এই বছর। 1234 জন ছাত্র একটা ক্লাসে যদি এ প্লাস পায়, তো সকল ছেলেরা মেয়ের 3টে শাখা, ছেলেদের 2টা মেয়েদের 1টা, সকল শিক্ষার্থী যোগ্য ছিল। কিন্তু আমাদের এখানে আমরা চেষ্টা করার পরও তোমাদেরকে কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারি না। আমাদের ঘন্টা হওয়ার ব্যাপারে আমাদের দুর্বলতা আছে। তারপর তোমাদের দুর্বলতা সবচেয়ে বেশি, শিক্ষকরা মাসে বছরে 2 দিন ছুটি পেলেও তোমাদের ছুটির হিসাব নাই। মনে চাইলে মাদ্রাসায় আসো, মনে না চাইলে আসো না, একটা অজুহাত দিয়ে পার পেয়ে যাও। কারণ সরকারি কোনো শাস্তির বিধান নাই।
তো যারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে, বিশেষ করে ছেলেদের তুলনায় যা দেখলাম, তাতে মেয়েরা আমাদের মাদ্রাসায় ফলাফল এবং গুণগত মানে ভালো প্রমাণ হয়। তাই ফলাফল এই অবস্থা থেকে ছেলেরা যারা আছো, যে কয়জনই আছো, তুমি একটু জেদ দিয়ে, জিহাদি মন নিয়ে, যে আমি লেখাপড়া, কোরআন তেলাওয়াত, একজন যোগ্য মুসলমান, নায়েবে রসুল, একজন ইসলামের সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। কারণ আগের এই দুর্দশার দিন নাই। এখন এই বাজি বাংলাদেশে সরকারি চাকরিতে মাদ্রাসার ছাত্রদের চাকরি দেওয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এই যে ব্যাচ যাচ্ছে, পুলিশে ভর্তি হয়েছে, এতে বেশ সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছে, যা বিগত 16 বছরে হয় নাই। তাই তোমরা যারা আছো, তোমরা ভালো ফলাফল দিয়ে লেখাপড়া করো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এবং তোমরা রাজনৈতিক সংবাদ না, দেশে এখন যারা দেশ চালাইতেছে তাদের ভিতরে 4-5 জন মানুষ এই আলিম মাদ্রাসা শিক্ষিত, যারা উপদেষ্টা বনাম মন্ত্রী। যদি নাম জানতে চাও, জানে নেবা। 4 জন যারা মাদ্রাসা থেকে সরাসরি শিক্ষিত। বিদায় তোমাদের জাতের মানুষ বাংলাদেশে আজকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় তোমাদের জন্য তারা কাজ করতেছে, ইসলামের জন্য কাজ করতেছে, ইসলামী রাজনীতির জন্য কাজ করতেছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধিশালী খালি এক বাংলাদেশ। তাই যে যে অবস্থায় ফলাফল হয়েছে, এতে যারা ভালো করছে আলহামদুলিল্লাহ, যারা কাঙ্ক্ষিত করতে পারো নাই, তারা মনের দুঃখ না নিয়ে, অধিক মনের জেদ নিয়ে বা জিহাদি মন নিয়ে ভালো লেখাপড়া করে নিজের জীবনের সফলতার দিকে আনবা। আর তোমাদের এই অনুষ্ঠানে মৌসুমী সংগঠনের পক্ষ থেকে জ্ঞানের অন্যতম প্রধান বই এসব আলোর মধ্যে একটি বই দেওয়া হচ্ছে। এই বইটা তোমাদের মাধ্যমে দেওয়া হবে, অন্যান্য শিক্ষকদের মাধ্যমে। তোমরা একটু পড়ে দেখবা, যারা আমি পড়তে আরো ভালো না পারলে বাংলাটা পড়ে দেখবা। পড়ার পরে তুমি কিছু বুঝতে পারো কিনা দেখবা। আর আমাদের আশা হলো যে তোমরা যতক্ষণ সময় অ্যান্ড্রয়েড সেট বা অন্য খেলাধুলায় কাটাও, তার চাইতে একটু অভ্যাস করো বাবা। জীবনে যদি কিছু করতে চাও, বই পড়ার অভ্যাস। কি থাক হবে 24 ঘন্টা বই পড়ো, 24 ঘন্টা কমসে কম 5 ভাগের 1 ভাগ, 24-এর 5 ভাগ দেওয়ার কথা 5 কথা 25, তুমি 5 ঘন্টা বই পড়ো। আরো কমাই দিলাম 6 ভাগের 1 ভাগ, 4 ঘন্টা বই পড়লো বাড়িতে বসে। 4 ঘন্টা যদি তুমি দৈনিক বই পুস্তক পড়ো, 4 ঘন্টার ভিতরে 2 ঘন্টা পড়া, 2 ঘন্টা লেখা, এতটুকু অভ্যাস থাকলে আমি আল্লাহর বছরকে বললাম তোমার রেজাল্ট হয়েছে, তুমি এপ্লাস মানের শিক্ষার্থী হবা। বছরে দৈনিক যদি তুমি 4 ঘন্টা 2 ঘন্টা পড়া, 2 ঘন্টা লেখা নিজে নিজে অনুসরণ করো। যদি না পারো, তোমার অভিভাবককে বলে, এখানে ভালো গণিতের শিক্ষক আছে, আরবি সাহিত্য শিক্ষক আছে, ভালো উস্তাদ আছে, তাদের কাছে হোক, অন্য জায়গায় হোক, তোমার ইচ্ছা মতো তুমি প্রাইভেট পড়তে পারবা। তাই তোমার নিজের জীবনকে জ্ঞানে সমৃদ্ধ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। আর আমাদের এই সংগঠনে দোয়া করো, যাতে আমরা এই মাদ্রাসা সহ তালুকদারবাড়ি স্কুল, কাটাখালী, বালিগ্রাম, বারাবাদী স্কুল, হাইপুর মাদ্রাসা, দেউলি মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে এই সংগঠনের শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা সংগঠনের খেদমতকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি সকলকে আগামী বছরের নূতন জীবনের নূতন দিগন্তের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।